হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব লেখচিত্রের সাহায্যে কিভাবে গতির প্রকাশ করা যায় এবং লেখচিত্রের সাহায্যে গতীয় সমীকরণগুলির প্রমাণ করব। তো এই লেখচিত্রের সাহায্যে গতীয় প্রকাশ, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশন, এটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটিকে বলা হবে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ বা সরণ সময় লেখচিত্র বা এসটি গ্রাফ, আরেকটি হবে ভেলোসিটি টাইম গ্রাফ বা বেগ সময় লেখচিত্র বা ভিটি গ্রাফ। তো এসো জেনে নেওয়া যাক ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ কী। যে গ্রাফের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট বা এস প্লট করা হয় এবং এর ফলে যে লেখচিত্র পাওয়া যায় সেটি হলো সরণ সময় লেখচিত্র বা ডিসপ্লেসমেন্ট টাইপ গ্রাফ। অপরপক্ষে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি প্লট করে যে লেখচিত্র পাওয়া যাবে তাকে বলা হবে বেগ সময় লেখচিত্র বা ভেলোসিটি টাইম গ্রাফ। তো এসো আমরা সরণ সময় লেখচিত্র সম্পর্কে জানি। বিভিন্ন ধরনের গতির ক্ষেত্রে সরণ সময় লেখচিত্র কেমন হয় তা আমরা এখন শিখব। সবার প্রথমে আসি বস্তু স্থির থাকলে। যদি বস্তু স্থির থাকে তাহলে সরণ সময় লেখচিত্র কেমন হবে। তো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে মূলবিন্দুতে একটি গাছ অবস্থিত এবং একটি সরলরৈখিক রাস্তা বরাবর আমরা এক্স অক্ষকে কল্পনা করেছি। এখন যদি এই গাড়িটি স্থির থাকে তাহলে আমরা এরকম বলতে পারি যে এই গাছ থেকে গাড়িটির দূরত্ব যদি এখন বা যখন সময় শূন্য তখন 5 মিটার হয় তাহলে 5 সেকেন্ড পরেও 5 মিটার হবে, 10 সেকেন্ড পরেও 5 মিটার হবে। কারণ এই গাড়িটি যদি এখান থেকে মুভ না করে তবে গাছ এবং গাড়িটির মধ্যে দূরত্ব কখনো বাড়বে না বা কমবে না। তাই সময় যাই হোক না কেন দূরত্ব সবসময় 5 মিটারই আছে। এটিকে যদি আমরা এই লেখচিত্র প্লট করতে চাই তাহলে যখন সময় শূন্য তখন সরণ 5 মিটার, 1 2 3 4 5। আমি ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 1 মিটারের সঙ্গে তুলনা করছি। তাহলে একটি ঘর সমান সমান 1 মিটার হলে 5টি ঘরে হয় 5 মিটার। তাহলে 0 সেকেন্ডে 5 মিটার। যখন সময় 5 সেকেন্ড তখন সরণ 5 মিটার। তাহলে সময় 5 সেকেন্ড, 1 2 3 4 5, তখনও সরণ 5 মিটার। আবার যখন সময় 10 সেকেন্ড তখন সরণ 5 মিটার, নয় 10 সেকেন্ড তখনও সরণ 5 মিটার। সুতরাং লেখচিত্রটি হবে টি অক্ষের সমান্তরাল। তাহলে এই লেখচিত্র অর্থাৎ যদি কোনো বস্তু স্থির থাকে তবে তার সরণ সময় লেখচিত্রটা হবে সময় অক্ষের সমান্তরাল। যদি এই গাড়িটি এখানে স্থির না থেকে, যদি এই গাড়িটি ওই গাছ থেকে 5 মিটার দূরে স্থির না থেকে ওই গাছের ওখানেই স্থির থাকে বা মূল বিন্দুতে স্থির থাকে তবে এই লেখচিত্রটি হবে সময় অক্ষের সঙ্গে লেখচিত্রটি মিশে যাবে, কারণ সরণ সর্বদাই শূন্য থাকবে। এবার আসি দ্বিতীয় ক্ষেত্রে, অর্থাৎ বস্তু যদি সমবেগে গতিশীল হয় সেক্ষেত্রে সরণ সময় লেখচিত্র কেমন হবে। আমরা জানি সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে এস সমান সমান ভিটি। এখন মনে করি বস্তুটি 2 মিটার পার সেকেন্ড এই সমবেগ নিয়ে গতিশীল আছে। এই গাড়িটি সমবেগে যাচ্ছে, গাড়িটির গতিবেগ 2 মিটার পার সেকেন্ড। তাহলে এই এস সমান ভিটি এই সমীকরণে ভি এর পরিবর্তে 2 বসালে হয় এস সমান সমান 2টি। এখন সময় যখন শূন্য, যখন সময় শূন্য বা টি সমান শূন্য তখন এস সমান হয় 2 গুণ 0 অর্থাৎ 0। সময় যখন 3 সেকেন্ড তখন এস ইজ ইকুয়ালস টু হয় 6। সময় যখন 5 সেকেন্ড তখন এস ইজ ইকুয়ালস টু হবে 10। এখন আমরা এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর ডিসপ্লেসমেন্ট বা সরণ প্লট করব। এক্স অক্ষ বরাবর প্রতি 2 ঘরকে 1 সেকেন্ডের সমান করে আমরা ধরে নিচ্ছি। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে 0 0, সেটি হয় এই পয়েন্টটি। এরপরে 3 সেকেন্ড, আমি প্রথমেই বলেছি 2 ঘরে 1 সেকেন্ড ধরে নিই, তাহলে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ডে হয় 6 ঘর। 3 সেকেন্ডে 6 মিটার, 1 2 3 4 5 6 মিটার। 5 সেকেন্ডে 10 মিটার, 5 সেকেন্ডে 10 মিটার। তাহলে লেখচিত্রটি হবে এই রকম, অর্থাৎ মূল বিন্দুগামী একটি সরলরেখা। মনে রাখতে হবে এই সরলরেখাটি যদি টি অক্ষের সঙ্গে থিতা কোণ করে তাহলে এই সরলরেখার নতিকে বলা হয় ট্যান থিতা। ট্যান থিতা এই নতি বেগকে প্রকাশ করে, বেগের মানকে প্রকাশ করে। এই নতি আমরা কি করে বার করতে পারি না, এই সরলরেখার উপরে যে কোনো একটি যদি বিন্দু নেওয়া হয় সেই বিন্দু থেকে
সে একটি বিন্দু নেওয়া হয়, তবে সেই বিন্দুর স্থানাঙ্ক বা সেই বিন্দুটির ক্ষেত্রে এই দূরত্বটি হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই দূরত্বটি হবে 12 মিটার এবং এই টাইমটি হলো 6 সেকেন্ড। তাহলে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি ইজ ইকুয়ালস টু 12/6 মিটার পার সেকেন্ড ইজ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড, যেটা আমরা ধরে নিয়েছিলাম। সুতরাং বলতে পারি সরণ সময় লেখচিত্রের কোনো বিন্দুতে নতি ওই মুহূর্তে ওই বস্তুর বেগকে নির্দেশ করে। এবার আসি, যদি বস্তু সমত্বরণে গতিশীল হয়, অর্থাৎ এই গাড়িটির বেগ ক্রমশ বাড়তে থাকে তবে একই হারে সমত্বরণে যদি গতিশীল হয়, সেক্ষেত্রে সরণ সময় লেখচিত্রটি কেমন হবে? তো সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা জানি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন মনে করি যে ওই বস্তুটির প্রথমে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপরে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, অর্থাৎ বেগ বৃদ্ধির হার 1 মিটার পার সেকেন্ড এই বেগ বৃদ্ধির হার নিয়ে বা এই ত্বরণ নিয়ে চলতে শুরু করলো। তাহলে ইউ সমান 2 মিটার পার সেকেন্ড এবং এ সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই সমীকরণে বসালে হয় এস সমান 2t প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন যদি টাইম 0 হয় তাহলে এস ইজ ইকুয়ালস টু হয় 2 গুণ 0 প্লাস হাফ ইন্টু 0 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। একই রকমভাবে টাইম যদি 2 সেকেন্ড হয় তাহলে এস ইজ ইকুয়ালস টু হয় 6 মিটার, টাইম 4 সেকেন্ড হলে এক্স ইজ ইকুয়ালস টু হয় 16 মিটার। আবারও আমরা এক্স অক্ষ বরাবর 2 ঘরকে 1 সেকেন্ড ধরে নিলাম। তাহলে এইটি প্লট করলে হয় যখন সময় 0 সরণ 0, যখন সময় 2 সেকেন্ড তখন সরণ 6, যখন সময় 4 সেকেন্ড সরণ 16। তাহলে এক্ষেত্রে লেখচিত্রটি হবে অধিবৃত্তাকার। আর যদি বস্তুটি অসমত্বরণে গতিশীল হয়, অর্থাৎ কখনো বস্তুর বেগ বেশি করে বাড়ছে, কখনো বস্তুর বেগ কমছে, আবার কখনো বেশি বেশি করে বাড়ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সময় সরণ লেখচিত্রটি এইরকম হবে, কখনো বেশি বাড়ছে, কখনো কমছে, কখনো বাড়ছে বেগ, এমনই হবে। সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে আমরা দেখলাম যদি বস্তু স্থির থাকে তাহলে সরণ সময় লেখচিত্রটি হবে এরকম। যদি বস্তু স্থির থাকে, বস্তু সমবেগে চললে সরণ সময় লেখচিত্রটি হবে এরকম এবং এই লেখচিত্রের নতি বেগকে প্রকাশ করে। আর বস্তু যদি ত্বরণ নিয়ে চলে তবে সরণ সময় লেখচিত্রটি হয় অধিবৃত্তাকার। এবার আসি বেগ সময় লেখচিত্র। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা গতির বিভিন্ন ধরনের গতির ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কেমন হয় তা নির্ণয় করব। প্রথমে আসি সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে। তো সমবেগে গতিশীল বস্তুর মনে করি ওই বস্তুটি 5 মিটার পার সেকেন্ড এই সমবেগ নিয়ে চলেছে, তাহলে সময় যখন 0 তখনও 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলেছে, যখন সময় 5 সেকেন্ড তখনও 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলেছে, যখন 10 সেকেন্ড তখনও 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলেছে। যেহেতু বেগ ধ্রুবক তাই সময় বাড়লেও বেগের মান বাড়বে না। তাহলে সময় যখন 0 তখন বেগ 1 2 3 4 1 2 3 4 বেগ, তখন বেগ 5 মিটার পার সেকেন্ড, যখন সময় 5 সেকেন্ড তখনও বেগ 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড তখনও 5 মিটার পার সেকেন্ড। সুতরাং লেখচিত্রটি হবে সময় অক্ষের সমান্তরাল। আবার এই দূরত্বটি হলো ভিকে প্রকাশ করছে, এই দূরত্বটি টিকে প্রকাশ করছে। তাহলে এই বেগ সময় লেখচিত্রের লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ এই ক্ষেত্রফলটি হয় ভিটি।
আবার আমরা জানি সমবেগী গতিশীল বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এস সমান ভিটি, আবার এই ক্ষেত্রফলটি ভিটি। তাহলে কি আমরা বলতে পারি না যে বেগ সময় লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলই অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে? এবারে আসি সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কেমন হবে। তো সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা জানি ভি সমান ইউ প্লাস এটি। এখন ধরে নিই যে বস্তুটি প্রথমে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলছিল, তারপরে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে বস্তুটি চলল। তাহলে এই সমীকরণে ইউ সমান 2 এবং এ সমান 2 বসালে হয় ভি সমান 2 প্লাস 2টি। তাহলে সময় যখন 0 তখন বেগ 2, যখন সময় 3 সেকেন্ড তখন বেগ হবে 8। এই পয়েন্টগুলো লেখচিত্রে বসানো যায়। তবে এখানেও আমরা সময় অক্ষের প্রতি 2 ঘরকে 1 সেকেন্ড হিসাবে ধরে নিয়েছি। তাহলে 0, 2, 3, 8, 6, 14। সুতরাং সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি হবে একটি সরল রেখা, যেখানে এই দূরত্বটি প্রাথমিক বেগকে নির্দেশ করে এবং এই দূরত্বটি অন্তিম বেগকে নির্দেশ করে বা টি সময় পরে বেগকে নির্দেশ করে। যদি বস্তু অসমত্বরণে গতিশীল হয়, অসমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র কেমন হবে? যদি বস্তু ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলে তবে লেখচিত্রটি এরকম হয়। আমরা দেখেছি যদি বস্তু সমত্বরণে চলে তবে লেখচিত্র এরকম হয়, যদি ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলে তবে বেগের মান একটু বাড়বে। ক্রমহ্রাসমান ত্বরণ নিয়ে চললে বেগ সময় লেখচিত্রটা হবে এরকম, সমমন্দন নিয়ে চললে বেগের মান কমতে 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 একসময় 0 হবে। তাহলে আমরা দেখলাম বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রে যদি বস্তু সমবেগে চলে তবে বেগ সময় লেখচিত্রটি হবে সময়াক্ষের সমান্তরাল, এবং আমরা এটিও দেখলাম যে এই লেখচিত্র এবং সময়াক্ষের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ওই বস্তু দ্বারা টি সময়ে অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। আবার বস্তু যদি সমত্বরণে গতিশীল হয় তবে সেক্ষেত্রে বেগ সময় লেখচিত্রটি হবে এরকম। যদি বস্তুর প্রথমে ইউ বেগ থেকে থাকে, যদি বস্তুর প্রাথমিক বেগ 0 হয় সেক্ষেত্রে সমত্বরণে গতিশীল বস্তুর ক্ষেত্রে বেগ সময় লেখচিত্র হবে মূল অক্ষগামী সরলরেখা। কারণ প্রাথমিক বেগ যদি না থাকে তবে এই লেখচিত্রটি মূলবিন্দুগামী হবে। লেখচিত্রের সাহায্যে গতীয় সমীকরণগুলির প্রমাণ। ভি সমান সমান ইউ প্লাস এটি সমীকরণের প্রমাণ। মনে রাখতে হবে গতীয় সমীকরণগুলি সব প্রমাণ করা হয় বেগ সময় লেখচিত্র থেকে। এখানে একটি বস্তুর প্রাথমিক বেগ ছিল ইউ, টি সময় পরে এ ত্বরণ নিয়ে চলার পরে বস্তুর বেগ হলো ভি। এই কোণটি থিটা হলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু হয় বিসি বাই এসি ইজ ইকুয়ালস টু বিসি, অর্থাৎ বিডি মাইনাস ডিসি বাই এসি ইজ ইকুয়ালস টু বিডি মাইনাস ডিসি বা বিডি মাইনাস ডিসি অর্থাৎ ওএ বাই এসি অর্থাৎ ওডি। এখন বিডি মানে হচ্ছে বেগ টি সময় পরে ভেলোসিটি ভি, মাইনাস ওএ অর্থাৎ প্রাথমিক বেগ ইউ, আর ওডি অর্থাৎ টি। তাহলে ট্যান থিটা সমান দাঁড়ালো ভি মাইনাস ইউ বাই টি, মানে বেগ পরিবর্তনের হার, সুতরাং ত্বরণকে নির্দেশ করছে। বা বিসি বাই এসি সমান সমান এ, और বিসি ইজ ইকুয়ালস টু এ ইন্টু এসি। এখন আসি ভি সমান ইউ প্লাস এটি এই সমীকরণটির প্রমাণে। ভি
অর্থাৎ আমরা লিখতে পারি ভি সমান সমান বিডি, বিডি অর্থাৎ বিসি প্লাস সিডি ইজ ইকুয়ালস টু সিডি প্লাস বিসি, বা ভি ইজ ইকুয়ালস টু সিডি অর্থাৎ ও এ প্লাস বিসি, বিসি অর্থাৎ এ ইন্টু এসি। আগেই আমরা প্রমাণ করে রেখেছি বিসি সমান এ ইন্টু এসি, বা ভি সমান সমান ও এ প্লাস এ ইন্টু এসি সমান সমান লিখতে পারি ওডি, বা ভি সমান সমান ও এ অর্থাৎ ইউ প্লাস এ ওডি অর্থাৎ টি, ভি সমান সমান ইউ প্লাস এ টি। এখন প্রমাণ করব এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আগেই বলেছি বেগ সময় লেখচিত্রের ওই লেখচিত্র এবং সময় অক্ষের মধ্যে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটি অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করে। এখন আমাকে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটি প্রমাণ করতে হবে। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান হবে এই ক্ষেত্র ও এ বিডি, এই ট্রাপিজিয়াম দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামটি আবার একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজ নিয়ে গঠিত। তাহলে বলতে পারি এস সমান সমান ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান ও এ সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এস সমান সমান ও এ সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে লিখতে পারি ও এ ইন্টু ওডি প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, বা এস সমান সমান ও এ অর্থাৎ ইউ ইন্টু ওডি অর্থাৎ টি প্লাস হাফ এসি, এসি তাকে আমরা লিখতে পারি ওডি ইন্টু বিসি তাকে আমরা লিখতে পারি এ ইন্টু এসি। আগেই প্রমাণ করে রেখেছিলাম এ ইন্টু এসি, বা এস সমান সমান ইউটি প্লাস হাফ এ ওডি ইন্টু এসি মানে ওডি, ওডি স্কোয়ার, বা এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন প্রমাণ করব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as এই সমীকরণটি। এই সমীকরণটি প্রমাণ করার জন্যে আমরা এস থেকে শুরু করব। এস সমান সমান ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান আমরা জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু ওই বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। সুতরাং আমরা লিখতে পারি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ও এ প্লাস ডিবি ইন্টু ওডি, সমান্তরাল বাহু দুটোর যোগফল এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ওডি, টু ও এ প্লাস ডিবি ইন্টু ওডি, ওডিকে আমরা লিখতে পারি এসি ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ও এ প্লাস ডিবি ইন্টু এসিকে আমরা লিখতে পারি এসি সমান সমান বিসি বাই এ, এসি সমান সমান বিসি বাই এ, বিসি বাই এ অ্যাসিলারেশন এ ইজ ইকুয়ালস টু 1/2a ইন্টু ও এ প্লাস ডিবি ইন্টু বিসি, বিসি অর্থাৎ ডিবি মাইনাস ডিসি, ডিবি মাইনাস ডিসি সমান সমান বিসি ইজ ইকুয়ালস টু 1/2a ইন্টু ডিবি প্লাস ও এ, ডিবি প্লাস ও এ ইন্টু ডিবি মাইনাস ডিসি অর্থাৎ ও এ, বা এস সমান 1/2a ডিবি তাকে আমরা বলতে পারি ভি প্লাস ও এ ইউ ইন্টু ভি মাইনাস ইউ,
বা এস সমান 1/2a ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ অর্থাৎ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বা ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2as বা ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখন প্রমাণ করব এস এন সমান সমান ইউ ইন্টু হাফ এ টু এন মাইনাস ওয়ান। এস এন অর্থাৎ এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস এন সমান এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান এন সেকেন্ডে অতিক্রান্ত পথ মাইনাস এন মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত পথ। তাহলে লেখচিত্রে যদি দেখা যায় তাহলে এন সেকেন্ডে অতিক্রান্ত পথটি হবে ও এ বিডি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এবং এন মাইনাস ওয়ান সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটি হবে ও এ এন এম এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। তাহলে এন সেকেন্ডে অতিক্রান্ত পথ হলো ও এ বিডি এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস ও এ এন এম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস টু তাহলে ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মাইনাস ও এ এন এম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই দুটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিয়োগ করলে হয় এম এন বিডি এই ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল ইকুয়ালস টু লিখতে পারি এম এন বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র একটু আগেই বললাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এম এন প্লাস ডিবি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব এমডি। এখন এমডি সমান সমান হবে 1 সেকেন্ড, কারণ ওডি সমান এন সেকেন্ড আর ওএম সমান এন মাইনাস 1 সেকেন্ড। তাহলে এমডি সমান সমান ওডি মাইনাস ওএম ইজ ইকুয়ালস টু এন মাইনাস ওএম অর্থাৎ এন মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1 সেকেন্ড। তাহলে এস এন ইজ ইকুয়ালস টু হলো হাফ ইন্টু এম এন প্লাস ডিবি ইন্টু 1। এখন এই এম এন আর ডিবি এর মান আমরা কি করে বার করতে পারি? আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি, এটি হলো টি সেকেন্ড পরে ভেলোসিটি। তাহলে এম এন হলো এন মাইনাস 1 সেকেন্ড পরে ভেলোসিটি, কারণ এই দূরত্বটা অন্তিম ভেলোসিটিকে নির্দেশ করে। তাহলে এম এন হবে এন মাইনাস 1 সেকেন্ডে ভেলোসিটি। তাহলে এম এন সমান সমান আমরা লিখতে পারবো ইউ প্লাস এ ইন্টু এন মাইনাস 1। এই সমীকরণে টি এর পরিবর্তে এন মাইনাস 1 বসালেই এম এন বা এন মাইনাস 1 সেকেন্ডে ভেলোসিটি পেয়ে যাব। একই রকমভাবে ডিবি সমান এন সেকেন্ড পরে ভেলোসিটি, এন সেকেন্ড পরে ভেলোসিটি হবে ইউ প্লাস এ এন। এম এন এবং ডিবি এর মান এই সমীকরণে বসালে হবে এস এন ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু এম এন অর্থাৎ ইউ প্লাস এ এন মাইনাস 1 প্লাস ডিবি অর্থাৎ ইউ প্লাস এ এন বা এস এন সমান সমান হাফ ইন্টু ইউ প্লাস এ এন মাইনাস এ প্লাস ইউ প্লাস এ এন বা এস এন সমান সমান হাফ ইন্টু 2u প্লাস এ কমন নিলে হবে 2n মাইনাস 1 বা এস এন সমান সমান ইউ 2 দিয়ে ভাগ করে দিলে হয় ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এটি হলো এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। একে লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করে আমাকে জানাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।